ছিল না, মর্যাদা ছিল না। যে সমস্ত কন্যা সন্তান জন্ম ভূমিষ্ঠ হলে জীবিত কবর দিয়াতো, সন্তান জন্ম ভূমিষ্ঠ হলে বাবা মুখটাকে ঢেকে ফেলত, সমাজ থেকে বাবা পলায়ন করত, মেয়েটাকে ফেলে রেখে জীবন্ত কবর দিত। সেই মেয়ে, সেই কন্যা, বিশেষ করে এই সমাজের ভিতরে যিনি সম্মান দিলেন তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বঞ্চিত সমাজের নারী যারা, যাদের সমাজে কোনো সম্মানই ছিল না, কুলি মজদুর, ভ্যান চালক, রিক্সা চালক কোয়ালিটির লোক, এই সিচুয়েশনের যারা বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ ছিল, যাদের সম্মান করত না মানুষ, এই মানুষগুলার সম্মান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার কারণে যিনি বাড়িয়ে দিলেন তিনি কে? হাবশী একজন সাহাবী, কালা দেখতে, যার কণ্ঠ বলো না, চেহারা ছিল এপুড়ো ফেবড়ো, সেই লোকটার নাম হলো হযরত বিলাল। নাম কি? হযরত বিলাল। তিনি ছিলেন গরিব, পরের বাড়িতে তিনি মাইনদার থাকতেন, পরের বাড়িতে তিনি কাজ করতেন পেটের বিনিময়ে, খাবার বিনিময়ে। এই লোকটা বিশেষ করে বিশ্বনবীর আদর্শ অনুকরণ করার কারণে এই লোকটার সম্মান মর্যাদা এত বেড়ে গেল যে কিয়ামত পর্যন্ত মানুষ তার কথা বলবে। শুধু এটা না, যারা হজে যায় তারা সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করে কি করে না বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে মেসেজ করলেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিশ্বনবীর অনুসরণ করো, তোমাদের পুরস্কার দেব দুইটা। কয়টা? জোরে বলেন। আল্লাহ বললেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এক নম্বর পুরস্কার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করবে তাদেরকে আমি আল্লাহই ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ।